অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু আমাদেরকে একটা প্রাথমিক টাইমলাইন দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে ২৬শে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য উপদেষ্টারাও বেশ রিপিটেডলি বলেছেন যে এই সময়ের বাইরে তারা যাচ্ছেন না। এখন আমরা যেটা বলেছি যে এটা তো একটা আরও সুনির্দিষ্ট হওয়া দরকার এবং সেটা কনসেনসাসের মধ্যে দিয়ে হওয়া দরকার। ফলে স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন আশা করি এবং বসে ঠিক করবেন যে কোন মাসে নির্বাচন হবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করেছেন, 15ই জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্যমত্য তৈরির কাজটি সম্পন্ন করবেন। এখন সেক্ষেত্রে যদি 15ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়ে তা কার্যকর হচ্ছে না কেন? সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত, আর সংবিধান সংশ্লিষ্ট নির্বাচনের পরে হবে। ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো তারা আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে। আমরা দেখতে পাচ্ছি 15ই জুলাইয়ের মধ্যেই মোটামুটিভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা যে সরকারের ঘোষিত ইতিমধ্যে রোডম্যাপ, প্রাথমিক রোডম্যাপ দেখি, সেই রোডম্যাপ মধ্যেই আছি বলে আমরা মনে করি। আমরা সেই রোডম্যাপের ব্যত্যয় ঘটনার কোনো বাস্তবতা এখন পর্যন্ত দেখছি না। যদি আমরা দেখি যে সরকার তাদের প্রস্তাব নিয়ে আসে যে এবং সেই প্রস্তাবের যথাযথ যৌক্তিক ব্যাখ্যা থাকে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা তখন সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব নয়। যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা। আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায়। আর তার বাইরে যত বিষয় আছে, প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত, নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত, দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে। 15ই জুলাইয়ের মধ্যে এই ঐক্যমত্য কমিশন কিন্তু তাদের টাইমলাইন ঘোষণা করেছে, সেটা কত? 15ই জুলাই, এই বছরের 15ই জুলাই। ফলে এই বছরের 15ই জুলাইয়ের মধ্যে যদি তারা তাদের কাজ শেষ করেন, তাহলে সেখানে সর্বসম্মত জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে।